চাঁদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক পূর্ণাঙ্গ অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্বের নানা কথা বলছি। আমরা বলছি কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করলেন, তার নবুয়তের সিলসিলা কী। আমরা কথা বলছি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে আরবে প্রেরণ করা হলো। আজকে আমরা কথা বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাজীবনের অধিকারী, যে অমিত আদর্শের ধারক প্রতীক, সেই জীবন কেন পাঠ করতে হবে, কেন পাঠ করা আবশ্যক, এবং আমাদের বর্তমান জীবনের সঙ্গে সেই জীবনই কেন প্রাসঙ্গিক। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন কবি, দার্শনিক, ইতিহাসবিদ, সমাজতত্ত্ববিদ শায়খ মুসা আল হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শায়খ। আমরা কথা বলতে চাচ্ছিলাম রাসূলুল্লাহ ইসলামের জীবন নিয়ে এবং রাসূল ইসলামের জীবনী নিয়ে, যে জীবন আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনোভাবে অনুসরণ করি, এবং মহাবিশ্বের যে কোনো জায়গায় তাকে ভালো কাজ করে কোনো না কোনোভাবে সে আসলে রাসূলকে অনুসরণ করে। আমরা এখন জানতে চাই যে সেই রাসূলের জীবন আমাদের সাথে কিভাবে প্রাসঙ্গিক। দেখেন, আমাদের জীবন যাপনের জন্য একটা মানবিক মডেল এটা জরুরি। এটা একটা মডেল ছাড়া জীবনের বিশেষায়িত অনুশীলন সম্ভব না। বিশেষায়িত অনুশীলনের মানে কি? বৈশিষ্ট্য সম্পন্ন অনুশীলন। তো কতিপয় বৈশিষ্ট্য আমাদেরকে প্রকৃতি সরবরাহ করে, এগুলো আমাদের জীবনযাপনের জন্য। কিন্তু আমাদের জীবনকে মানবীয় গুণাবলী সম্পন্ন করে তুলবার জন্য আমরা কাকে অনুসরণ করব, কে আমাদেরকে পথের দিশা দেবে, এটা প্রত্যেক মানুষের জন্য দরকার। এবং প্রত্যেকেই চেতনে অবচেতনে কোনো না কোনো দিশা ফলো করে। নবী আলাইহিস সালামের জীবন আমাদের জন্য সেই দিশারই, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন। নবী আলাইহিস সালামের জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে কি? রয়েছে উসওয়াতুন হাসানা। দেখেন, আল্লাহ তাআলার বাণী ভঙ্গি আমরা দেখি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেছেন আবশ্যিকভাবে, অবধারিতভাবে তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য। এই তোমরা মানে কি? এই তোমরা মানে বিশ্ব জগতের প্রত্যেক জন্মগ্রহণকারী শ্বাস বিশিষ্ট মানুষ, এবং আরও ব্যাপক করতে জিন, আরও ব্যাপক করতে আরও নানা কিছু আসে, মানে মানবতার প্রাণীর মধ্যে চলবে। কারণ তিনি রাহমাতুল্লিল আলামিন, সকল জগতের জন্য তিনি নবী। অন্যান্য জগতের মধ্যে তার রিসালাত, তার নবুয়ত কিভাবে ক্রিয়াশীল, সেটা আরেক আলোচনা। ইবনে আরবির মতো সুফিরা এই আলোচনাগুলো করেছেন। আচ্ছা, তো বলছিলাম যে প্রথম অর্থে সমস্ত মানুষের জন্য তার জীবনের মধ্যে রয়েছে কি? উসওয়াতুন হাসানাতুন, অর্থাৎ সর্ব উন্নত, সর্ব উত্তম, সবচেয়ে প্রগতিশীল, সবচেয়ে কল্যাণী, সবচেয়ে কার্যকর, সবচেয়ে বাস্তবসম্মত, সবচেয়ে উপাদেয়, সবচেয়ে শৈলীমণ্ডিত আদর্শ। অর্থাৎ আমাদের মানব সমাজের মধ্যে আপনি দেখবেন মানুষের রুচির তফাৎ আছে। কারো কাছে সবচেয়ে লোভনীয় জিনিস হচ্ছে সৌন্দর্য, কারো কাছে সবচেয়ে লোভনীয় জিনিস হচ্ছে তাৎপর্য, কারো কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস হচ্ছে মুহূর্তের আনন্দ, কারো কাছে সবচেয়ে প্রত্যাশার জিনিস হচ্ছে সে মনের একটা তৃপ্তি সন্ধান করছে, নানা রকম। ফলে কিছু মানুষ পর্যটনের মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছে, কিছু মানুষ গৃহী হিসেবে জীবন কাটিয়ে দিচ্ছে। প্রত্যেকের অভিব্যক্তি, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা একই রকম না। নানা জায়গায় তারা সুখের এবং নিজের অনিষ্ট জিনিসের অনুসন্ধান করছে। নবী আলাইহিস সালামের জীবনের মধ্যে প্রত্যেকের জন্য যার যার জায়গা থেকে, যার যার সময়কালে, যার যার প্রেক্ষাপটে, যার যার সংস্কৃতিতে, যার যার ভূমিতে তার চাহিদার সবচেয়ে কল্যাণী রূপকল্প নবীজির জীবনের মধ্যে আছে। আল্লাহ তাআলা এটা বলছেন উসওয়াতুন হাসানাতুন। দেখেন, এই জীবনটা এটা যদি নিছক দাবি হতো, এটা যদি নিছক দাবি মাত্র হতো, তাহলে ১৫০০ বছরের অনবরত পরীক্ষার মধ্যে সেটা অনবরত চ্যালেঞ্জের সম্মুখীন হতো। এটা নিছক দাবি মাত্র নয়, বরং আজকের প্রেক্ষাপটে এই ২০২৫-এর মধ্যে সেটা কিভাবে এই ঢাকা শহরের সবচেয়ে অভিজাত একজন মানুষ তার জীবনের মধ্যে কিভাবে প্র্যাকটিস করতে পারে, বস্তিবাসী একজন মানুষ কিভাবে প্র্যাকটিস করতে পারে, তার রূপকল্প হাজির করা যায়, এবং সেটা স্পষ্ট এবং পরিচ্ছন্ন।
যে এটা 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 কষ্টকল্পিত কোনো হাজিরির দরকার নেই, সেটা স্পষ্ট এবং পরিচ্ছন্নভাবে রয়েছে। তো এখন যে নবী আলাইহিস সালামের জীবনের মধ্যে একটা ব্যাপকতা আছে, সর্বজনীনতা আছে, সর্বজনীন। দেখেন নবী আলাইহিস সালামের যে সমাজটা গঠন করলেন, মদিনার মধ্যে যে সমাজটা গঠন করলেন, সেখানের মধ্যে কারা? নবীজি যখন মদিনার মধ্যে রাষ্ট্র গঠন করেন, সেখানের মধ্যে মুসলিমরা ছিলেন সংখ্যালঘু, সেখানে তখনও সংখ্যা গরিষ্ঠ ছিল অমুসলিমরা, এবং মুসলিমরা সেখানে সংখ্যা গরিষ্ঠ হতে মোটামুটি একটা সময় লেগেছে। তো এই সমাজের মধ্যে মুসলিমরা ছিলেন, কোনো ধর্মে বিশ্বাস করে না এমন মানুষও ছিল, প্রকৃতি পূজারী কিছু সংখ্যক মানুষও ছিল, কিছু সংখ্যক হলেও মদিনার মধ্যে একটা ছিল সৌকে নাবাত, অর্থাৎ নাবাতের বাজার, সেখানের মধ্যে কিছু সংখ্যা হলেও খ্রিস্টান ছিল, এবং বড় একটা সংখ্যা ইহুদি ছিল। সবাইকে সমন্বিত করে নবীজি একটা রাষ্ট্র গঠন করলেন, এই রাষ্ট্রের প্রধান নবীজি, এবং সেখানে একটা চুক্তি হলো যেটা মদিনা সনদ। মদিনা সনদের ধারাগুলো তো আপনি দেখেন, এই সময়ে জাতিসংঘের মানবাধিকার সনদের কথা বলি কিংবা অন্যান্য, এগুলো তো বাস্তব পরীক্ষার মধ্যে সবগুলো ফেল করেছে, এবং ওয়েস্টের কাছে বা যারা এগুলো লিখেছে, যারা এগুলো প্রবর্তন করেছে, তাদের কাছে মানবাধিকারের স্তরায়ন আছে। ইউরোপের জন্য মানবাধিকারের এক স্তর, ও ইউরোপীয়দের জন্য মানবাধিকারের স্তর আরেকটা। ইসরায়েলের যদি একজন মারা যায় তাহলে সারা দুনিয়া কেঁপে উঠবে, ফিলিস্তিনের যদি 60,000ও মারা যায় তাহলে সেটা বিবেচনার কোনো বিষয় না। এই যে মানে যাকে বলে রেসিস্ট দৃষ্টিকোণ থেকে মানবাধিকারের সংজ্ঞায়ন, এই যে এটা নিজেই একটা মানবাধিকার বৈরী, এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই ব্যাপারটাকে উচ্ছেদ করতে হবে। তো আমি বলতে চাচ্ছি, যেটা আপনি মদিনা সনদের দিকে তাকান, মদিনা সনদকে আপনি আজকের দুনিয়া প্র্যাকটিস করেন, আজকের সাপেক্ষে প্র্যাকটিস করেন, মানে রিপ্লেসমেন্ট করেন, দেখবেন কি দেখবেন আপনি, এখানে শুধুমাত্র কথা না, শুধুমাত্র প্রয়োগ না, বরং ব্যবস্থাপনার মধ্যে সেটা থাকবে, আন্তরিক নিষ্ঠার মধ্য দিয়ে সেটা থাকতে হবে। ফলে আন্তরিক নিষ্ঠাটাকে শর্ত করা হয়েছে। এখানকার রাজনীতিকে, মেকিয়াভেলিয়ান রাজনীতি আমাদেরকে কি শিখিয়েছে, যে তোমার মনের ভিতরে হলো যে আমি তোমাদেরকে লুণ্ঠন করতে চাই, বলো জনগণের কাছে এসে বলো আমি আপনাদের সেবা করতে চাই। ইসলামে এটা চলবে না। তো এই যে মানুষের আত্মা, মানুষের মন এবং মানুষের কর্ম, তিনটাকে সমন্বিত করে একটা কল্যাণী মোহনার দিকে নিয়ে যাবার জন্য একটা সমন্বিত রূপরেখা আমি কোথায় পাবো? নবীজি জীবনের মধ্যে পাবো। আচ্ছা দেখেন, নবীজি জীবনের মধ্যে পরিপূর্ণতা দেখেন। নবীজি কত রকমের জীবনযাপন করেছেন, মানে কত পরিস্থিতিতে জীবনযাপন করেছেন। মক্কার মধ্যে তিনি জীবনযাপন করেছেন, সেখানে নবী আলাইহিস সালাম ব্যবসার মধ্যে অংশগ্রহণ করেছেন, নিজের চাচার অধীনে ব্যবসা করেছেন, আবার নিজে ব্যবসায়ী কাফেলার পরিচালক হিসেবে ব্যবসা করেছেন, নিজে আবার যৌথ অংশীদারিত্বের ব্যবসা করেছেন। আবার নবী আলাইহিস সালাম নিজের চাচার মক্কার বাজারে যে দোকান ছিল, সেই দোকানে, সেই ব্যবসা, ছোট্ট ব্যবসা, সেখানের মধ্যে তিনি সহায়ক হিসেবে কাজ করেছেন। আবার নবী আলাইহিস সালাম যাকে বলে প্রত্যেক নবী এটা করেছেন, প্রত্যেক নবী গানাম তথা দুম্বা এগুলো চড়াইছেন, ছাগল চড়াইছেন, এগুলো করেছেন। এই জন্য যে মানে এগুলো পিছনে অনেকগুলো কারণ আছে, যে এর সাথে সহনশীলতার অনুশীলন, ধৈর্যের অনুশীলন, পরিচালনা অনুশীলন, নবীজি সত্যাগতভাবে তো এগুলো নিয়ে এসেছেন। আমাদের জন্য এগুলোর মধ্যে শিক্ষা আছে, অনুসরণের জিনিস আছে, এবং যাতে করে প্রত্যেক পরিস্থিতিতে আমি নবীজির মধ্যে আমার দৃষ্টান্তটা পেয়ে যাই। একজন রাখালের জন্য কি নবীজি দৃষ্টান্ত হবেন না? প্রত্যেকের জন্য। একজন অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়ীর জন্য। ফলে আল্লাহ তাআলা এগুলো তার নিজামের মধ্যে, তার ব্যবস্থাপনার মাধ্যমে এটা করেছেন। আপনি দেখেন একজন শিশু, তার জন্য নবীজি কীভাবে দৃষ্টান্ত। নবীজি যখন মা হালিমার দুগ্ধ পান করছেন, তখন নবীজির আরেক দুধভাই ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। নবীজি যখন দুগ্ধ পান করছেন, ওই সময় শিশু নবী মা হালিমার একটা মাত্র স্তন থেকে দুধ পান করতেন, আরেকটা স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিচ্ছেন। এর চেয়ে ভালো দৃষ্টান্ত একটা বাচ্চাদের প্রবণতা হলো কি, ওখানে 2টা কাপ আছে, ওইটা কার, সে বলবে আমার, ওই কাপটা কার, সে বলবে এটাও আমার, ওখানে মোবাইল আছে, বলবে এটাও আমার। বাচ্চাদের প্রবণতা হলো সবটুকু আমার, সব যা আছে সব আমার। তো নবীজি এখানে আদর্শ রেখে যাচ্ছেন। অর্থাৎ আপনি একজন গৃহী, নবীজি আপনার জন্য আদর্শ। আপনি একজন পিতা, নবীজি আপনার জন্য আদর্শ। আপনি একজন চাচা, আপনি একজন শিক্ষক, আপনি একজন বিচারপতি, আপনি একজন শাসক, আপনি একজন সামরিক নেতা, সমস্ত পরিস্থিতিতে আপনি প্রত্যক্ষভাবে যুদ্ধ অংশ নিচ্ছেন, নবীজি আপনার জন্য আদর্শ। আপনি প্রত্যক্ষ অংশ না নিয়ে যুদ্ধ পরিচালনা করছেন, বাহিনী পরিচালনা করছেন, বাহিনীকে নির্দেশনা দিচ্ছেন, নবীজি আপনার জন্য আদর্শ। এই যে ব্যাপারটা, সামগ্রিকতার ব্যাপারটা, নবীজি মক্কার মধ্যে
যে জীবনযাপন করছিলেন নবুয়তের পরে, সেই জীবনটা কি? সেই জীবনটা হলো যে তখন মক্কার শাসক হলো আরবের মক্কার প্রধান গোত্রগুলো সম্মিলিত একটা বোর্ড, দারুন নাদওয়া, তারা শাসন করে। এই অর্থাৎ অমুসলিম শাসিত পরিবেশের মধ্যে নবী আলাইহিস সালামের একটা জীবন কেটেছে, অমুসলিম শাসিত মক্কার মধ্যে। এবং এই শাসকবর্গ এমন যে তারা নবীজির বৈরী এবং সর্বোচ্চ মাত্রার বৈরী। আবার বন্দি দশার মধ্যে নবী আলাইহিস সালামের একটা সময় কেটেছে, সে আবু তালিবের মধ্যে। এবং নবী আলাইহিস সালাম পারিবারিক জীবন, গোত্রীয় জীবন, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার মাত্রা, ধরুন বিজয়ী মুহূর্ত, এবং যে মুহূর্ত আপাত অর্থে বিজয়ী নয় সেই মুহূর্ত, বদর যুদ্ধের বিজয়ী নবী, উহুদ যুদ্ধের মধ্যে রক্তকরণের শিকার নবীজি, এবং প্রত্যেক বিষয়ের মধ্যে, প্রত্যেক পরিস্থিতির মধ্যে আমরা দৃষ্টান্ত পাচ্ছি। এই যে ব্যাপকতা। আবার একই সাথে মদিনার মধ্যে যিনি রাষ্ট্র গঠন করছেন, তিনি কি করছেন? তিনি সংলাপ চালাচ্ছেন, তিনি পত্র প্রেরণ করছেন বাইজেন্টাইন সম্রাটের কাছে, তিনি পত্র প্রেরণ করছেন মিশরের সম্রাটের কাছে, তিনি পত্র প্রেরণ করছেন পার্সিয়ান সম্রাটের কাছে। আবার বড় বড় সাম্রাজ্যের এদের যোগাযোগ যেমন হচ্ছে, আবার গোত্রভিত্তিক নেতাদের সাথেও যোগাযোগ হচ্ছে। এবং মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের সময় আমরা কি দেখলাম? একজন বিজয়ী নবী, যিনি তাদের উপর বিজয়ী হয়েছেন যারা তার উপর নিষ্ঠুরতার সকল সীমা পার করে ফেলেছিল। এই পরিস্থিতিতে তিনি কী রকম আচরণ করবেন? পৃথিবীর ইতিহাস তাকিয়ে থেকেছিল, মানব জাতির মহাকালের ইতিহাস তাকিয়ে, সেখানে আমরা যে দৃষ্টান্ত দেখলাম, এই দৃষ্টান্তের চেয়ে ভালো দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টা আছে আমাদের জন্য। তো এই যে ব্যাপারটা, এই সামগ্রিকতা শুধুমাত্র ব্যক্তিগত জীবন না, সামগ্রিক জীবনের সকল স্তরের অনুশীলনের এই সকল মাত্রা যদি কোনো মহাপুরুষের মধ্যে আমরা পাই, তাহলে আমরা দেখি যে অন্য কোনো মহাপুরুষের মধ্যে সেভাবে পাচ্ছি না। আপনি হযরত ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, তিনি তো সাংসারিক জীবনযাপন করেন নাই, তিনি তো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কোনো যুদ্ধে জয়ী হওয়া কিংবা জয়ী না হওয়া উভয় অভিজ্ঞতা তার জীবনের মধ্যে আমরা পাচ্ছি না। আমি কিভাবে সেটা করব? এবং ব্যবসা বাণিজ্য তিনি একটা সমাজ পরিচালনা করেছেন, সামাজিক কয়েকটা বড় বড় সংকটের মীমাংসা করেছেন, এগুলো তো আমরা পাচ্ছি না। আমরা মনে করি যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা পূর্ণতা সহকারে প্রেরণ করেছেন, সমকালীন পূর্ণতা। হ্যাঁ, কিন্তু যত তথ্য উপাত্ত আমাদের কাছে, সেগুলো তো আমাদেরকে আলোকিত করছে না। অন্যান্য নবীদের ব্যাপারটা একই রকম। আচ্ছা, নবীদের ব্যাপারটা আপনি বাদ দেন, অন্যান্য মহাপুরুষের ব্যাপারটা, আরে অনেকের ব্যাপারটা তো এরকম যে তারা ঐতিহাসিক চরিত্র কি না সেটাই একটা সংশয়পূর্ণ জীবন বিষয়। এবং তাদের সমকালীন ঐতিহাসিক যে অনেকের ব্যাপারটা এমন যে এটা হচ্ছে কল্পনার নির্মাণ, মিথ। হ্যাঁ, মজার আরেকটা ব্যাপার হলো যে অনেকে বলতে চাচ্ছে নবী আলাইহিস সালামের জীবন এটাও কল্পনার নির্মাণ, এটা ইউরোপের কেউ বলতে চাইছে, কিন্তু তাদের এটাকে রিজেক্ট করা হয়েছে, সেখানেই রিজেক্ট করা হয়েছে। এবং সর্বশেষ একজন হিস্ট্রিয়ান উনি তো এটা বলে দিয়েছে যে নবী আলাইহিস সালামের ঐতিহাসিকতাকে অস্বীকার করা আর হলোকস্টকে অস্বীকার করা দুইটাই একই রকম অপরাধ। আপনি আবার দেখেন যে নবী আলাইহিস সালামের পাশে যে মানুষগুলো আসলেন, তারা কিভাবে বদলে গেলেন, তাদের ভেতরের সমস্ত সম্ভাবনা কিভাবে বিকশিত হলো, সমস্ত সম্ভাবনা নিয়ে কিভাবে তারা, যিনি দরবেশ হবেন তিনি সর্বোচ্চ মাত্রার দরবেশ হয়ে গেলেন, যিনি সমাজসেবী হবেন তিনি আবার যিনি দরবেশ হয়েছেন তিনি সমাজসেবাকে উপেক্ষা করছেন না, সব কিছু চালিয়ে যাচ্ছেন। যিনি সর্বোচ্চ প্রজ্ঞা পণ্ডিত তিনি আবার সমরের ময়দানে ভালো করছেন, সমরের ময়দানে যিনি ভালো তিনি আবার আধ্যাত্মিকতার মধ্যেও ভালো করছেন। এই যে মানুষের সম্মিলিত সমন্বয়ী বিকাশ, নবীজির উন্নয়ন দর্শনটা আপনি দেখেন। একটা রাষ্ট্র তো ডেভেলপমেন্ট দিতে চায়, উন্নয়নটা কি? নবীজির উন্নয়ন ছিল মানুষের উন্নয়ন। নবীজি এসেই অনেকগুলো কূপ খনন করেছেন, অনেকগুলো না, নবীজি উন্নয়নের কেন্দ্রে স্থাপন করেছেন মানুষকে। আমরা সারা দুনিয়াকে তো এটাই বলতে চাচ্ছি যে উন্নয়নের কেন্দ্রে মানুষকে স্থাপন করেন, এবং সর্বোচ্চ এবং সর্বাধুনিক উন্নয়ন দর্শন এটাই বলছে যে উন্নয়নের অনেক কিছুই আমাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু আমাদেরকে তো এই উন্নয়নটা হচ্ছে আমাদের শোষণের বিনিময়ে, আমাদেরকে কত ভালোভাবে সন্তুষ্ট রেখে শোষণ করা যায়, এবং এই সন্তুষ্ট রাখবার জন্য উন্নয়নগুলোকে প্রদর্শন করা হচ্ছে। আপনি দেখেন যে যেখানের মধ্যে দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বপূর্ণ সমাজের মধ্যে আজকের দুনিয়া এত অশান্তি অস্থিরতা কেন? যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, বাংলাদেশে সবজির দাম বেড়ে যাচ্ছে, এগুলো তো হচ্ছে। অর্থাৎ ইউক্রেনে যখন যুদ্ধ হয় তখন আমরা এর উত্তাপ থেকে আমরা দূরে থাকছি না। দ্বন্দ্ব নিরসন, সংকট মোকাবেলা করা এবং শান্তি প্রতিষ্ঠা। আপনি দেখেন নবীজি যে সমাজে আসলেন, আপনি আরবের অন্যান্য অংশ বাদ দিয়ে শুধুমাত্র মদিনার দিকে তাকান, নবীজি আসার মাত্র কয়েক বছর আগে সেখানে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছে, বোয়াসের যুদ্ধের মধ্যে কারা যুদ্ধ করলো নিজেদের বিরুদ্ধে? এখানে আওস এবং খাজরাজ, তারা দুই ভ্রাতৃত্বপূর্ণ গোত্র ছিল, তাদের মূল উৎসের মধ্যে ছিলেন দুইজন ভাই,
তারা নিজেদের মধ্যে যুদ্ধ করলেন এবং সেখানের মধ্যে এই যুদ্ধের পেছনে সমরাস্ত্রের সরবরাহ কিংবা সেখানে অর্থের সরবরাহ কিংবা সেখানে যুদ্ধ পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলবার জন্য যে ষড়যন্ত্র এবং কূটনীতি সমস্ত কিছুর মূল্য ছিল ইহুদিরা, তারা এগুলো করেছে। তো এই যে এখানের মধ্যে আউস এবং খাজরাজ দুই ভ্রাতৃপুত্র, হ্যাঁ ভ্রাতৃপ্রতিম বলবো না, সরাসরি ভ্রাতৃপুত্র, তাদের মধ্যে 120 বছর ধরে যুদ্ধ চলছিল। মদিনাকে বলা হতো ইয়াসরিব, অর্থাৎ সেখানে রোগের নগরী। দেখেন স্বাস্থ্য ব্যবস্থাপনা, নবীজি আসলেন সেটা মদিনাতুর রাসূল হয়ে গেল, মদিনা মুনাওয়ারা হলো, মদিনায় আতহার হয়ে গেল, পবিত্র মদিনা হয়ে গেল। এবং সেখানে এই যারা পরস্পরকে হত্যার জন্য অস্ত্র ক্রমাগতভাবে সানাচ্ছিল, তারা পরস্পরকে রক্ষার জন্য প্রতিরোধের প্রাচীর হয়ে গেল। এটা কিন্তু এমনি হয়ে যায় নাই, এটা সর্বোত্তম ব্যবস্থাপনার মধ্য দিয়ে, সর্বোত্তম অনুশীলনের মধ্য দিয়ে এবং সর্বোত্তম স্থায়িত্ব দানের মধ্য দিয়ে এগুলো হয়েছে। তাহলে মহতারাম আমরা এরকম একটা উপসংহার যদি টানতে চাই আপনার আলোচনা থেকে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ হিসেবে, নবী হিসেবে না, মানুষ হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে মানুষের জীবনের এমন কোনো ফরম্যাট নাই যে ফরম্যাট উনি আদর্শ রেখে যান নাই। তাহলে যেহেতু সব জায়গাতেই তাকে অনুসরণ করা লাগে, উনি প্রাসঙ্গিক সেই জন্য। এখন একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমরা যারা বিশ্বাস করি, বিশ্বাসী মানুষ আমরা তো আসলে জীবন বিশ্বাসের তাড়নাই পড়বো, প্রেরণাই পড়বো, কিন্তু অবিশ্বাসী একজন মানুষ আসলে জীবন কেন পড়বে, অনিবার্য কেন তার জন্য পড়া? চমৎকার বললেন। আচ্ছা আপনি দেখেন যে আমরা তো প্রত্যেকে কিন্তু জীবনী পড়ি, যারা শিক্ষা দীক্ষার সাথে যুক্ত কম বেশি পড়ি। আমাদেরকে কেউ জীবনী পছন্দ করে না, তাকেও কিন্তু পড়তে হয়, অন্তত পরীক্ষায় ভালো করবার জন্য এটা পড়তে হয়। একটা কবিতা আপনি পড়েছেন, এটা হচ্ছে মাইকেল মধুসূদনের কবিতা। এখানে মাইকেল মধুসূদনের একটা জীবনী থাকে, এটা আপনাকে পড়তে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, পৃথিবীর সকল রাষ্ট্রের মধ্যে এই জিনিসটা আছে, পৃথিবীর সকল রাষ্ট্রের মধ্যে। আপনি হুমারের জীবনীর সাথে পরিচিত, আপনাকে পড়তে হয়েছে। আপনি কার্ল মার্কসের জীবনীর সাথে পরিচিত, আপনাকে পড়তে হয়েছে। যে কোনো কারণে যেভাবেই হোক আপনাকে পড়তে হচ্ছে। অর্থাৎ আমরা জীবনী পাঠের মধ্যে আছি, কিন্তু জীবনী পাঠ কি আমাকে মার্ক দেবে এতটুকুই যথেষ্ট? যে আমার পরীক্ষার মধ্যে কয়েকটা মার্ক পাওয়া দরকার, এবং আমার জানা দরকার এই কবিতা যিনি লিখেছিলেন তিনি এত সালে জন্মগ্রহণ করেছেন এবং এত সালে মারা গেছেন, বা এই আর্টিকেলটা যিনি লিখেছেন এত সালে জন্মগ্রহণ করেছেন, এত সালে মারা গেছেন, তার সাহিত্যের এই বৈশিষ্ট্য, হ্যাঁ, বা তার সাহিত্যের, তার জীবনে এই উল্লেখযোগ্য ঘটনা এবং তিনি এই বই লিখেছেন, কয়েকটা উল্লেখযোগ্য বই। এটা তো এটাকে আমাকে তথ্য দিচ্ছে, আলোকিত করছে না। আমার তো দরকার আলো। আচ্ছা আমি আলো দিয়ে কি করব? আলো দিয়ে আমার জীবনকে তার আলোর সাথে যুক্ত করব, লগ্ন করব এবং সাজাবো, তাই তো? আচ্ছা এই আলোটা তো আমার সকল জায়গার দরকার। এখন আমি যাদের জীবনী পড়বো তাদের মধ্যে সবার উপরে যদি সক্রেটিসকে রাখি, এবং সবার উপরেই তাকে তো রাখা হয়, তাই না? সক্রেটিসকে রাখলাম। সক্রেটিসের জীবন সম্পর্কিত তথ্য আমরা পাই কোথায়? সক্রেটিসের জীবন সম্পর্কিত তথ্য, সক্রেটিস নিজে কোনো বই লিখেন নাই, আমরা জানি। প্লেটো লিখেছেন, তার সাগরিদ ডায়ালগ লিখেছেন, এবং জেনোফিন লিখেছেন তার অ্যাপোলজি, সেখানের মধ্যে আছে। জেনোফিনের 3টা বইয়ের মধ্যে আমরা সক্রেটিসের জীবন সম্পর্কিত তথ্য পাই। তো সেখানে সক্রেটিসের জীবনটা কিভাবে হাজির হয়, সেই জীবন চমকপ্রদ। তিনি অনেক এক ধরনের বোহেমিয়ান জীবনের জন্য সক্রেটিস আমার জন্য উত্তেজক। এক ধরনের যাকে বলে এক ধরনের মানে বিদ্রোহী জীবনের জন্য সক্রেটিস আমার জন্য এক ধরনের উত্তেজক। এক ধরনের সমাজকে অস্থির এবং প্রশ্নশীল করে তুলবার জন্য, সমাজের অসঙ্গতিগুলোকে অনবরত সামনে হাজির করবার জন্য, এবং নিজের নিষ্ঠার উপর নিজেকে আরও সুদৃঢ়ভাবে টিকিয়ে রাখার জন্য এবং এই নিষ্ঠা জারি রাখবার জন্য ইত্যাদি বিষয়ে সক্রেটিস আমার জন্য ভালো। আচ্ছা আমরা জানি সক্রেটিসের 2জন স্ত্রী ছিলেন। হ্যাঁ, একজন স্ত্রীর কথা সবাই বেশিরভাগ বলছেন, কোনো কোনো জীবনী গ্রন্থের মধ্যে আমরা দ্বিতীয় স্ত্রীর কথা পাই, যার নাম ছিল মার্টো। প্রথম স্ত্রীর 3জন সন্তান, এরপরে তিনি দ্বিতীয় একটা বিয়ে করলেন। সক্রেটিসের তো কোনো পেশা ছিল না, এবং সক্রেটিস শিক্ষাদান করতেন। তার একটা দর্শন ছিল, তার দর্শনে একটা কথা ছিল যে শিক্ষাদানের কোনো বিনিময় নেওয়া যাবে না, কোনো টাকা পয়সা কোনো বিনিময় নেওয়া যাবে না। তার আগে যে সোফিস্টরা ছিলেন, সোফিস্টরা বলতেন যে আমরা শিক্ষা দান করব এবং আমরা বিনিময় নেব। তারা বলতেন যে না, আমাকে মোটা অঙ্কের মাইনে দিতে হবে, আমি শিক্ষা দেবো। এবং তারা বলতেন যে আমার কাছে 1 সপ্তাহের জন্য আসেন, আমি আপনাকে জ্ঞানী বানিয়ে দেবো। সক্রেটিস বলতেন না, আমি কাউকে জ্ঞানী বানাচ্ছি না, বরং জ্ঞান আপনার ভেতরে আছে, আমি সেটা জাগরণ ঘটাচ্ছি। ওকে, এখন তিনি কোনো বিনিময় নিচ্ছেন না। তার আয়ের উৎসটা কি? তার কোনো আয় নাই। এখন সংসার আছে, 3টা সন্তান আছে, স্ত্রী আছেন, আবার দ্বিতীয় স্ত্রী আছেন। এখন ক্ষুধা, তাদের জন্য ক্ষুধা বরাদ্দ।
এবং সক্রেটিস যখন সংসারে যাচ্ছেন, গড়ে যাচ্ছেন, তখন স্ত্রী বকাবকি করছেন, এগুলো মজার মজার ঘটনা আছে। স্ত্রী বকাবকি করছেন, খাবার কোথায়, এখানে কে দোষী? স্ত্রী দোষী না, সক্রেটিস? কাকে আমি দোষ দেবো? হ্যাঁ, একজন ফিলোসোফারের জন্য এক ধরনের যাকে বলে আমরা অস্বাভাবিক জীবন হিসেবে, এটাকে কিছুক্ষণের জন্য আমরা মেনে নিতে পারি, কিন্তু ওটাকে আমার জন্য আদর্শ হতে পারে না, ওটাকে আমি অনুসরণ করব। ফলে এটা 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 আমাকে এক ধরনের থ্রিল দিচ্ছে যে না, এরকম একটা জীবন, সাময়িক থ্রিল এটা। হ্যাঁ, এই ধরনের একটা জীবন ছিল। তিনি জ্ঞানের জন্য এত স্যাক্রিফাইস করেছেন, কিন্তু নিজের সন্তানদের বঞ্চিত করে, নিজের স্ত্রীদেরকে বঞ্চিত করে। এই প্রশ্নটাও তো তার জায়গা থেকে আসবে, সন্তানের জায়গা থেকে। আমি যেভাবে শ্রদ্ধা করছি, সন্তান ওই জায়গায় তাকে সেভাবে শ্রদ্ধা নাও তো করতে পারে। সে বলতে পারে যে আমাকে তো বাবা বঞ্চিত করেছেন। আমি সক্রেটিসের একজন অত্যন্ত বক্তা এবং গুণমুগ্ধ। আমি যে আত্মজীবনী লিখেছি, সেখানে সক্রেটিস আমার কল্পিত সংলাপ রয়েছে। আমি তার প্রশ্নশীলতা, আমি তার পদ্ধতি, সেগুলোর প্রতি, এবং আমি অনুসরণ করবার চেষ্টা করি তার পদ্ধতিটা এই যে প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, হ্যাঁ, সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া। আচ্ছা, তাহলে আমি তাকে কিভাবে নেব, কিভাবে দৃষ্টান্ত নেব? আপনি ওই সময় গ্রিক দার্শনিক যারা ছিলেন, প্রত্যেকের ব্যাপারটা প্রায় কাছাকাছি। আপনি ডায়োজেনিস, যিনি নিজেকে কুকুর বলতেন এবং সমাজ তাকে কুকুর বলতো, যিনি ভিক্ষা করে বেড়াতেন, এবং আপনি এখানের মধ্যে মজা পাবেন, কিন্তু এটা অনুসরণ করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনি অন্যান্যদের জীবনের দিকে আগান। অন্যান্যদের, আমি কাউকেই ছোটো করছি না, কাউকে অশ্রদ্ধা করছি না, সবার থেকে আমার নেবার আছে, কিন্তু একটা জীবন আমার দরকার, যে জীবনের মধ্যে আমি আমার অনুসরণের রাস্তা কিছু পাবো, অনুসরণের সপ্তাহ। একটা মজার কথা হচ্ছে বার্নার্ড শো আইরিশ নাট্যকার, এবং তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। বার্নার্ড শো বলেছেন যে আজকের পৃথিবী তো সমস্যা এবং সংকট জর্জরিত, ঠিক আছে, জাতীয়তাবাদ যুদ্ধের উপকরণ হয়ে উঠেছে, এবং এই উগ্র জাতীয়তাবাদগুলো অসহিষ্ণু করে তুলছে জনগোষ্ঠীকে, এবং প্রত্যেকেই শ্রেষ্ঠত্ববাদ তৈরি করছে, এটা জাতীয়বাদে রূপান্তরিত হচ্ছে, ইত্যাদি সমস্যা। ওকে, তাহলে একটা কাজ করে যেতে পারে কিনা, যে সারা পৃথিবীর জাতিতে যুদ্ধ হয়তো, রাষ্ট্রে যুদ্ধ হয়, এগুলো বাদ দিয়ে দিলাম, সব জাতি সব রাষ্ট্রকে এক রাষ্ট্র বানিয়ে ফেললাম। তখন প্রশ্ন আসবে যে কে শাসন করবে, কে হবে, কে শাসন করবে? একজন তো শাসক থাকতে হবে, যিনি প্রত্যেক জাতির, প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক সংস্কৃতির, প্রত্যেক ধর্মের মানুষের প্রত্যেক প্রয়োজন পূরণ করে তাদেরকে সবচেয়ে কাঙ্ক্ষিত সুখ এবং শান্তি উপহার দেবেন। সেই মানুষটা কে হবেন? একটা গুরুত্বপূর্ণ একটা মানে প্রশ্ন তিনি তুলেছেন বার্নার্ড শো, এবং তিনি নিজেই জবাব দিয়েছেন যে আমি ন্যায় এবং নিরপেক্ষতার উপর দাঁড়িয়ে বলতে চাই, এই মানুষটা হবেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি একজন মুসলিম ওই অর্থে তিনি কথা বলছেন না। এখানে তিনি এজন্য বলছেন যে তিনি সকল পাঠ এবং সকল অধ্যয়নের পরিসমাপ্তি থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারছেন। আপনি যখন ভাববেন বা অন্য একজন যখন ভাববেন, তার কাছেও ব্যাপারটা একই রকম। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে নবী আলাইহিস সালাম, আমরা যত আধুনিকতার দিকে যাচ্ছি, নবী আলাইহিস সালামের প্রাসঙ্গিকতা তত বাড়ছে। এখন একজন অমুসলিম, তার জন্য কি সহমর্মিতার দরকার না? তার জন্য কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দরকার না? তার জন্য কি মা বাবার হক আদায় করা দরকার না? তার জন্য কি সমাজে সত্যবাদী জীবনযাপন করা দরকার না? তার জন্য কি বন্ধুদের সাথে সবচেয়ে ভালো আচরণ করাটা দরকার না? একটা সমাজ, সেটা অমুসলিম সমাজ হতে পারে, সেখানে কি ন্যায়ের প্রয়োজন নেই? সেখানে কি সম্পদের সুষম বন্টনের দরকার নেই? সেখানে কি বাজার ব্যবস্থার মধ্যে মানব কল্যাণী ব্যবস্থাপনা প্রবর্তন করার দরকার নেই? দরকার তো। এগুলো সর্বজনীন দরকার, এবং এগুলোই মানুষ অন্বেষণ করছে। সে নবী আলাইহিস সালামের কাছে এই জিনিসগুলোর জন্য যাবে, কারণ এই জিনিসগুলোর জন্য এর চেয়ে ভালো কোনো, হ্যাঁ, আপনি মজার কথা পাবেন, কিন্তু জীবনে অনুশীলনও তো থাকতে হবে। সেগুলো ফিল তৈরি করবে, কিন্তু লাইফ তৈরি করবে। এবং আমি বলতে চাচ্ছি, নবী আলাইহিস সালামের এই যে ন্যায় প্রতিষ্ঠা, নবী আলাইহিস সালামের এই যে জাস্টিস, নবী আলাইহিস সালামের এই যে সত্যবাদিতা, নবী আলাইহিস সালামের এই যে সাম্য, সমস্ত কিছু ইমানের উপর প্রতিষ্ঠিত ছিল। ফলে ইসলাম তার সাথে যোগাযোগ করতে চায় ইমানের মধ্য দিয়ে, কারণ ওটা হচ্ছে কেন্দ্র। অনিল ধন্যবাদ মুহতারাম, আপনি চমৎকার কথা বলছিলেন। আমরা এই যে সাদা কালো এক পাশে বসে খাচ্ছি, একসাথে বসে কথা বলছি, রাজার জন্য, রাজার ছেলের জন্য, শাসকের ছেলের জন্য যে শিক্ষা, একজন শ্রমজীবী মানুষের সেই শিক্ষা পাচ্ছে, সম অধিকারের কথা বলছি, এই সব কিছুর বিনির্মাণ রাসূল ইসলামের সাথে হয়েছে। রাসূল ইসলাম তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের ধরন হতে পারে, সব ধরনের তিনি আদর্শ, তাকে অনুসরণ করা যায়। তিনি এমন কোনো কথা বলেনি যে কথা বায়বীয়, যেগুলো অনুশীলন করতে অসুবিধা। সেজন্য রাসূলের জীবন আমাদের জন্য ভীষণ প্রাসঙ্গিক, এবং তার জীবন অধ্যয়নও অনিবার্য, কারণ তাকে পাঠ না করলে, তাকে না জানলে
তাকে মেনে চলা খুব অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে বিশ্বাসের ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করবার জন্য রাসূলের জীবনী পাঠ করার তৌফিক দিক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।